তো আজকে আমরা দশমিক সংখ্যার গুণ শিখব। তো আশা করি এই ক্লাসটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ অনেকেই দশমিক সংখ্যার গুণ পারেন, আবার অনেকেই পারেন না। তো আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের দশমিক সংখ্যার গুণ করার যে নিয়ম সেটা শেখা হয়ে যাবে, এবং দশমিক সংখ্যার গুণ করা নিয়ে যে ভয় ভীতি আছে সেগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে তিনটি সংখ্যা লিখছি: 0.1, 0.01 এবং 0.001। তো এই তিনটি সংখ্যা আমরা আজকে গুণ করব, এবং দশমিক সংখ্যার গুণের যে নিয়মটা সেটা ভালোভাবে আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তো এখানকার মধ্যে এই কি একটা, এই একটা, একটা। তো এই সংখ্যাগুলোর যদি আমরা মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম বিবেচনা করি, তাইলে এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এটা হচ্ছে তার চেয়ে ছোটো, এবং এটা হচ্ছে একেবারে ছোটো। কিন্তু এই যে ছোট বড় সংখ্যার যে ভেদাভেদ, এগুলো আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব, কিভাবে সংখ্যা ছোট বা বড় নির্ণয় করতে হয়। তো যাই হোক, গুণ করি। গুণ করার জন্য আমরা শুরুতে প্রথম সংখ্যা দুটো গুণ করি। গুণ করার জন্য আমরা প্রথম সংখ্যা লিখব 0.0.1। আমি দশমিক লিখলাম না, দশমিকটা একেবারে শেষে, তিনটা সংখ্যা যখন গুণ করা হবে ঠিক একেবারে শেষে দশমিক সংখ্যাটা বসাবো। এরপরে এটা হচ্ছে 0.1। এখন যদি গুণ করি, তাইলে একে একে গুণ করলে 1, একে 0 0, একে 0 0। তো এই পাঁচটা করা শেষ, এটার জন্য একটা ক্রস। তো এইটা দিয়ে আবার করি, একে 0 0, 0 0 0, 0 0 0। এখন এখানে হলো যোগফল 1, এখানে 0, এখানে 0, এখানে 0। অর্থাৎ আমরা প্রথম দুইটি সংখ্যার গুণফল পেয়ে গেলাম, এবং এখন এই গুণফলের সাথে তৃতীয় সংখ্যার গুণ করব। আমরা একইভাবে লিখলাম, এখানে 0 0 0 1। এটা ছিল আমাদের তৃতীয় সংখ্যা। আমরা দশমিক লিখলাম না, আমি আগেই বলেছি যে দশমিকটা পরে বসাবো একেবারে শেষে, গুণফল বের করার একেবারে শেষে। তো এই তৃতীয় সংখ্যাটা বের করলাম। এখন এই যে আমরা গুণফল পেয়েছি, প্রথম আর দ্বিতীয় সংখ্যার যে গুণফলটা পেয়েছিলাম, এই যে 0 0 0 1, এটা বসাবো। এখানে প্রথম দুটো সংখ্যার গুণফল আর তৃতীয় সংখ্যা মূলত একই হয়ে গেছে, সমস্যা নাই। তো আমরা এবার গুণফলটা লিখি 0 0 0 1। এখন যদি গুণ করি, তাহলে 1 1 1, এখানে একটা দুইটা তিনটা 0, অর্থাৎ তিনটা 0 আসবে, 1 2 3। এবার এইটা শেষ। এখন এই 0 দিয়ে এই 1-এর সাথে গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এখানে এটা গুণ করলে এটা 0, এটা একটা 0। আবার এই ঘর শেষ, আবার এটা দিয়ে করলে, অর্থাৎ একটা করে 0 আমরা জানি, এগুলো আপনারা ভালোভাবে জানেন। তো এখানে গুণ করলে এরকম 0-র কোনো ভ্যালু নাই, তবু আমি লিখলাম যাতে অন্য অন্য সংখ্যা বসানোর ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এখন আমি গুণ করি, এখানে 1, একটা 0, এখানে একটা 0, এটার জন্য একটা 0, এটার জন্য একটা 0, এটার জন্য একটা 0, এটার জন্য একটা 0। আচ্ছা, এখন আমরা গুণফল পেয়ে গেছি। তো এখন আমাদের দশমিক বসানোর সময় এসেছে। তো দশমিক বসানোর যে নিয়মটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা দেখব যে দশমিকের পরে ঠিক কয়টা সংখ্যা আছে। প্রথমটা আছে একটা, দ্বিতীয়টা আছে একটা দুইটা, তৃতীয়টা আছে একটা দুইটা তিনটা। অর্থাৎ এই তিনটা যেহেতু আমরা গুণ করছি, তো এই তিনটা সংখ্যারই দশমিকের পরে কয়টা ডিজিট আছে ওই ডিজিটগুলা যোগ করবো আর কি। এখানে আছে একটা, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে তিনটা, এখানে দুইটা, পাঁচটা, এখানে একটা 6টা। তার মানে তিনটা সংখ্যা মিলিয়ে দশমিকের পরে মোট 6টা ডিজিট আছে। কেমন? তো এই 6টা ডিজিট আমরা এই গুণ ফলে আইসা বাম দিক থেকে গুণে এসে দশমিকটা বসাবো। তাহলে যদি বসাই 1 2 3 4 5 6, মানে এইখানে আইসা পড়লো। তার মানে আমরা কি শিখলাম এখানে? গুণের দশমিকের যে গুণ, সেখানে মূল যে নিয়মটা সেটা হচ্ছে যে কতগুলো সংখ্যা নিয়ে আমরা গুণ করব, ওই সংখ্যাগুলোর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো সংখ্যার আমরা বাম দিকে গুণে এসে অর্থাৎ গুণফলের বাম দিক থেকে গুণে এসে আমরা দশমিকটা বসাবো। তার মানে এখানে তিনটা সংখ্যা ছিল, দশমিকের পরে এটা ছিল একটা, এটা দুইটা তিনটা, এটা ছিল তিনটা 6টা। এ কারণে আমরা এই তিনটা সংখ্যার গুণফলে এসে 6টা ডিজিটের পর আমরা দশমিক বসিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে কমেন্টে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।